ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমরে সানি বলা হয়, মাসনাদে খিলাফতে বসছেন। মাসনাদে খিলাফতে বসার পরে 2 বছর 2 মাস খলিফা ছিলেন। 2 বছর 2 মাস খলিফা হওয়ার পর ভাষণ দিলেন। ভাষণ দিয়ে ঘরে গেছেন। ঘরে গিয়ে বিবিরে বলতেছেন, আমার সঙ্গে থাকবা না আলাদা হবা? কেন আপনার সঙ্গেই থাকবো। থাকতে হইলে গহনাগুলো আমারে দিয়ে দাও। বলে, তো আপনি আমারে দেন নাই, আমার আব্বা দিছে। উনার আব্বা আব্দুল মালিক ইবনে মারওয়ান। আমার আব্বা দিছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। আব্দুল মালিক ইবনে মারওয়ান আমার আব্বা দিছে, আপনি তো দেন নাই। কয়, ঠিক আছে, তাহলে বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকতে হইলে গহনা আমারে দাও। কয়, ঠিক আছে, নেন। বলে, কি করবেন? বাইতুল মালে জমা করব, আমার ঘরে কোনো স্বর্ণ থাকবে না। বাইতুল মালে জমা করে দিছেন। এরপর রাত্রে ঘরে এসে বলতেছেন, ফাতেমা, বিবির নাম ফাতেমা। ফাতেমা কি? তোমার যে হক আমার উপরে আছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার হকটা আমারে মাফ করে দাও। বলে, কি? আমার পক্ষে তোমার হক আদায় করা সম্ভব না। এই মুসলমানদের জিম্মাদারি আমার কাঁধে আসছে, সম্ভব না, এই জিম্মাদারি পালন করতে হবে। ঠিক আছে, আমার হক মাফ করে দিলাম। ফাতেমা বলেন, 2 বছর 2 মাসের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের উপর কোনোদিন গোসল ফরজ হয় নাই। কি করতেন? খেলাফত কার্য পরিচালনা করে ঘরে আসতেন, আইসাই যায় নামাজে বসতেন, সিজদা দিতেন, নামাজ পড়তে থাকতেন। যদি ঘুম আইসা যাইতো, মাওলার কদমে কপাল রাইখা 2-4-10 মিনিট ঘুমাইতেন, আবার উঠতেন, আবার নামাজ পড়া শুরু করতেন। কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যাইতো, 2 হাত উঠিয়ে কাঁদতেন, মাওলা, মুসলমানদের জিম্মাদারি সারা এই অর্ধ পৃথিবীর অধিক জায়গা মুলতান পর্যন্ত চলে আসছিল, এই দায়িত্ব আমার কাঁধে। একজন মানুষও যদি ক্ষুধায় কষ্ট পায়, একজন মানুষও যদি নির্যাতন জুলুমের শিকার হয়, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে মাওলার দরবারে জবাবদেহি করতে হবে। 2 হাত উঠাইয়া মাওলার কাছে কান্দে, সিজদা দিয়া কান্দে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في مقام آخر: من يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে আজকের এ মহতি জলসার মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তর আলের মা ও বোনেরা, চোখে যা দেখি তা ঠিক না,
যা দেখি না তাই ঠিক। আমি দেখতেছি আমার আঙ্গুল নড়ে, কিন্তু যা দিয়ে নড়ে তা দেখি না। আমি দেখি আমার কান শোনে, কিন্তু যা দিয়ে শোনে তা কিন্তু দেখি না। দেখি কানের চামড়া, কানের গোশত। বুঝা গেল যে জিনিস দেখা যায় ওর কোনো দাম নাই, ওই দেখা জিনিসের ভিতরে একটা না দেখা জিনিস আছে, ওইটা হলো দামি। আচ্ছা, মরিচ, লম্বা লম্বা মরিচ আমরা কিনি, এই মরিচ কামড় দিয়ে যদি কোনো ঝাল না থাকে, ওই মরিচ কেউ পয়সা দিয়ে কিনবে? কি বলেন আপনারা? তো মরিচের জন্য পয়সা দেই না ঝালের জন্য পয়সা দেই? আজ পর্যন্ত ঝাল কেউ দেখছেন? হ্যাঁ, কথা বললেন। ঝাল কেউ দেখছেন আজ পর্যন্ত? আচ্ছা, মিষ্টি কি চমৎকার, আপনাদের কাছে পছন্দ কিনা জানি না, আমি খুব পছন্দ করি মিষ্টি। যেখানে যাই সেখান থেকে ভালো মিষ্টি কিনি। ময়মনসিংহ মুক্তাগাছা গতকালও ছিলাম, মন্ডা নিয়ে আসছি। উত্তরায় এক দোকানে আছে একটু ড্রাই মিষ্টি, 600 টাকা কেজি ছিল আগে, এখন কত হয়েছে জানি না। আগে সুযোগ ছিল, এখান থেকে কিনে নিয়ে যেতাম। এক মৌলানা একবার বললো, হুজুর আমি কিনে পাঠাই দেবো, কিন্তু আর পাঠায়নি। এক মৌলানাই উত্তর বলছিল। যাই হোক, তো মিষ্টি খুব পছন্দ করি আমি, আপনারা অনেকে করেন। তো মিষ্টি তো খাই, মিষ্টির পয়সা দেই, কিন্তু মিষ্টি মুখে দিয়ে যদি মিষ্টি না লাগে, ওই মিষ্টি থেকেও পয়সা দিবে? মিষ্টি কেউ দেখছেন আজ পর্যন্ত? মিষ্টির বডি দেখা যায়, মিষ্টি দেখা যায় না। মরিচের বডি দেখা যায়, ঝাল দেখা যায় না। যে জিনিস দেখা যায় না ওই জিনিস দামি, যা দেখা যায় তার কোনো দাম নাই। আমার বডি দেখা যায়, আমার বডির কোনো দাম নাই। বডির মধ্যে একটা রূহ আছে, যা দেখা যায় না ওইটা দামি। যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে জিনিস যত সূক্ষ্ম হয় ওই জিনিস তত দামি হয়। সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে ধরা ছোঁয়ার বাইরে যে জাত, যে সত্তা, তিনি হলেন আল্লাহ। বলেন না জোরে সোরে আল্লাহ, আরো জোরে বলাইলাম আল্লাহ জোরে। কি কারণে জোরে আল্লাহ বলাইলাম? এরও কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে বাতাস তো দূষিত, পরিবেশ কলুষিত, প্রতি ঘরে ঘরে টেলিভিশন চলে, প্রতি দোকানে দোকানে গান বাজনা হয়, রোডে ঘাটে মানুষের মুখ দিয়ে আবর্জনা বের হয়, বকা ঝকা করে। হায় হায়, গালি যে কেমন হয়ে গেছে এখন সমাজে। বন্ধু বন্ধুর সাথে কথা বলতে গেলে এক বন্ধু তার বন্ধুরে মারে তুলে গালি দেয়, এর কিছু মনেই করে না, কিছু মনেই করে না। এত পচে গেছে মুখ মানুষের, মনে হয় যেন পায়খানার থেকেও পচা মুখ, এত জঘন্য হয়ে গেছে। এক একটা গালি কত ভারী, যে এক সাহাবী নবীদের সামনে একজনের একটা গালি দিছে। গালিটা কি? তুই কালা বেটির পোলা না, এতটা, আর কিছু। তুই কাইলে না, কালা ওই হাফসির কালা কালী বুড়ি, তার পেটে হইছিস। নবীজি বললেন, আইয়ার তাহু বিউম্মিহি, ওর মার নাম নিয়ে তুমি ওকে লজ্জা দিলা? জানো তুমি এমন কথা বলছো, এই কথার আবর্জনা যদি সমুদ্রের মধ্যে ফেলানো হয় তাহলে সমুদ্রের পানি পর্যন্ত গান্ধা হয়ে যায়। আর আমরা আমাদের সমাজে দেখি কি পরিমাণ গালি দেয়। এমনকি বাপও পুলারে গাইলে, পুলাও বাপরে গাইলে, ভাই ভাইরে গাইলে, মারে গালি দেয়। গালি, এই গালি চলে, সুদ চলে, ঘুষ চলে, গান চলে, টেলিভিশন চলে। বেহায়া নারীরা রাস্তা দিয়া, ছেলেরা পোশাক দিয়ে শরীর ঢাকে, টাকনু পর্যন্ত ঢাকে, মেয়েরা পোশাক খুলতে খুলতে রান পর্যন্ত বের করে ফেলায়, গলা পর্যন্ত বের করে রাস্তা দিয়ে হাইতে বেড়ায়। মেরে মোহতারম ভাইও, হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। বেহায়াপনা বেলেল্লাপনায় সমাজ ভরে গেছে, গান বাজনায় ভরে গেছে। আপনারা মনে করছেন এমনি এমনি ভাইসা চলে যায়? একটুও ভাইসা যায় না। এই সবগুলো বাতাসে জমে, বাতাস দূষিত হয়ে যায়, কলুষিত হয়ে যায়। ওই বাতাস যে ঘরে যায়,
ওই ঘর কলুষিত হয়ে যায়। এই দূষিত বাতাসকে যদি সুবাতাস বানাইতে হয়, এই দুর্গন্ধময় পরিবেশকে যদি সুগন্ধময় বানাইতে হয়, তার একমাত্র পথ, একমাত্র পদ্ধতি, বাতাসের মধ্যে ছাইড়া দাও আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহর নাম উঁচু করে দাও, আল্লাহর নাম ছড়াইয়া দাও। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ, উপরে ওঠো আল্লাহু আকবার, নিচে নামো সুবহানাল্লাহ, সমতল ভূমি দিয়ে চলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুশির সংবাদ পাও বলো আলহামদুলিল্লাহ, দুঃখের সংবাদ পাও বলো ইন্না লিল্লাহ। আমি কোনো পুঁথি বইয়ের গল্প বলতেছি না, দৈনন্দিন জীবনে যা করতে হয় তাই বলতেছি। কিস্তা একটা শুনাইয়ে দেই লম্বা, সবাই বাহবা দিবে, এই কথা হবে না। কিস্তা যদি একটা শুনাইয়ে দেই লম্বা, সব আমাকে বাহবা দিবে, হুজুর চমৎকার একটা কাহিনী শুনাইছে। না, কাহিনী শোনানোর জন্য আসিনি, খুব লক্ষ্য করি কথা। বলে আমার কোনো পয়সা কড়ি খরচ হবে না, সময়ও নষ্ট হবে না, শুধুমাত্র এতটুকু কাম, আল্লাহ বলেন না জোরে সোরে আল্লাহ। আল্লাহর নাম উঁচু করে দাও, ফেজার মধ্যে আল্লাহর নাম রেখে দাও। তুমি মুসলমান, পরস্পরে দেখা হয়, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে উত্তরে বলুক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 বার আল্লাহর নাম নেওয়া হয়ে গেল, কয়বার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 বার। ও বলতেছে ওয়ালাইকুম আসসালাম, সালাম ও আল্লাহর নাম, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ, ওয়া বারাকাতুহু ওর মধ্যে একবার আল্লাহু মানে আল্লাহ, কয়বার হলো? 3 বার। উত্তর দেনে ওয়ালা 3 বার, সালাম দেনে ওয়ালা 2 বার, 5 বার আল্লাহর নাম হয়ে যায়। এবার একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাইজান কেমন আছেন? আমাদের তো অবস্থা, যে যার কামে ব্যস্ত, চলে যায়, সময় নাই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন। না, নবীজি তরিকা শিখিয়েছেন, জিজ্ঞেস করো ভাই কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, আপনার বাচ্চা কাচ্চা কয়জন, আপনি কি করেন, একটু গল্প করো। এই গল্প করতে নবীজি শিখিয়েছেন, একটু জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন। জিজ্ঞেস করলে না, দিনকাল ভালো যাইতেছে না। দেখবেন বেশিরভাগ মানুষ বলে দিনকাল ভালো না, আয় রোজগার ভালো না, সুবিধার না। হায় হায়, তুই বলিসটা কি? আল্লাহ পাক তোরে কত ভালো হালে রাখছে, নবীজি তরিকা শিখাইছেন। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, তো তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ কি বলবো? আলহামদুলিল্লাহ কইলে আল্লাহর নাম আসলো নি? আসছেনি আল্লাহর নাম? হ্যাঁ, হায় হায়, আল্লাহরে ভোলার কোনো উপায় নাই, নবীজি তরিকা শিখাইছেন। এখানেও কি বলো? আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ। বিপদে পড়ে গেছো না, খুব বিপদ, খুব বিপদ। আহা, বিপদের সময় কি করবা এখন? আরে পোড়া কপাল রে, আরে না বেটা, চিৎকার দিয়া ওঠ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো বিপদে পড়ছি, বিপদ তো আসছে আল্লাহর পক্ষ থেকে। সমস্যা কি? মহা বিপদ তো মৌত। ওই মৌত আইসা গেলেও সমস্যা নাই, আমার ফেরার জায়গা আমার আল্লাহ। এখানে ওকে এই আল্লাহ আল্লাহ, এটা যদি ছড়াও কি হবে? একটা দৃষ্টান্ত দেই। পানিতে নাইমে গোসল করছেন কে কে? একটু হাত উঁচু করে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখা যায় সব আমার মতো গ্রাম্য মানুষ না, পানিতে নাইমে গোসল করার লোক আছে। আচ্ছা, পানিতে নাইমে গোসল করতে সময় এটা একটা মজা ছিল ছোটবেলায়, এখন তো আর এই সব মজার কোনো সুযোগ নাই। পানিতে থাপড় দিতাম, তা পানিতে থাপ্পড় দিলেই 2 দিকে পানি ছড়াইত। পানিও যায়, ঢেউ যায়, ঢেউয়ের সঙ্গে সঙ্গে বাতাসও যায়। ঢেউ যায়, ঢেউয়ের সাথে কি ওই যে ময়লা, বাতাস বলতেছি, ময়লা যায়। ওই ময়লা যাইতে যাইতে থাপড়াইতে থাপড়াইতে পরে দেখা যায় যে সামনের পানি একদম ঝকঝকে পরিষ্কার, কোনো ময়লা নাই, আবর্জনা নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কেউ যখন আল্লাহ আল্লাহর জরব মারে, বাড়ি মারে, তার দেলের মধ্যেও বাড়ি পড়ে, বাতাসেও বাড়ি পড়ে, ফলে ময়লা সরতে সরতে দেলও পরিষ্কার হয়, পরিবেশও আল্লাহ তাআলা পরিষ্কার বানাইয়া দেয়। আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ মাদ্রাসার মধ্যে আটকাই রাখো না,
মসজিদের মধ্যে আটকাইয়া রাখো না, এই আওয়াজ বিশেষ কোন গণ্ডিতে আটকাইও না। এই আওয়াজ নিয়ে আমার নবীজি মক্কা মুআজ্জামার ওই হেরা গুহার থেকে আওয়াজ উঁচু করছেন। ওখান থেকে বের হইয়া মক্কায় ঘুরছে, ওখান থেকে গেছে বদরে, ওখান থেকে গেছে উহুদে, ওখান থেকে গেছে, এরকম করে ঘুরতে 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 এই বাতাস, এই আওয়াজ আল্লাহ পাক তোমার আমার পর্যন্ত পৌঁছে গিয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব মিথ্যা, সব মিথ্যা। চোখে যা দেখো আসমান এও মিথ্যা, জমিন এও মিথ্যা, তোমার আমার চোখের দৃষ্টিতে যা দেখি সব মিথ্যা। আসল সত্য হলো এই সব কিছুর গোড়ায় দাঁড়াইয়া রয়েছেন, সবকিছু চালাইতেছেন যে সত্তা, তিনি হলেন আসল সত্য। তিনি হলেন কে? আল্লাহ। তো আজকের মাহফিলে আমরা যে আসছি, আয়োজকরা মনে করতেছে আমরা খুব দারুণ আয়োজন করছি না, উপস্থিত শ্রোতারা মনে করতেছে আমরা না আইছি তাই না মাহফিল কামিয়া। ঘোষক বারবার বলতেছিল সাফল্য মণ্ডিত এই সেই আপনাদের দ্বারা, কিন্তু এই সব কিছুর নেপথ্যে কারিগর কে? তিনি আমাদেরকে এখানে জড়ো করে দিয়েছেন, আয়োজন করে দিয়েছেন, সুযোগ সুবিধা করে দিয়েছেন, বলবার তৌফিক দিতেছেন, আপনারা শুনতেছেন। এই জন্য সব কৃতজ্ঞতা একমাত্র কার? এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, লম্বা কথা বলবো না, গল্প শুরু করে দেই। প্রথম নম্বরের গল্প আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা জবাব দিয়েন। দুনিয়াতে আমি আসছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? দুনিয়াতে আমার বাপ কে হবে ফয়সালাটা আমার ছিল না আল্লাহর ফয়সালা ছিল? দুনিয়াতে আসবো যে কোন মার পেটে আসবো এটা কি আমার ফয়সালা না আল্লাহর ফয়সালা? আচ্ছা, দুনিয়াতে মার পেট থেকে আমি জিন্দা বের হব না মুর্দা বের হব ফয়সালাটা কার? আমার না আল্লাহর? আচ্ছা, মার পেট থেকে বের হওয়ার পরে আমি কি খাবো, কতদিন থাকবো, কোথায় থাকবো, কোথায় চলবো, কি করব, এটা কি আমার এখতিয়ার না আল্লাহর এখতিয়ার? ভালো করে লক্ষ্য করেন কথা, এটা কিন্তু আমি কোরআন শরীফের তাফসীর করতেছি যে সব এই ইচ্ছা, এখতিয়ার, ক্ষমতা একমাত্র কার? আচ্ছা, বলে তুমি তো তুমি, হ্যাঁ তুমি তো মানুষ, হাজী সাহেব, শিল্পপতি, ব্যবসায়ী, মাতবার, সর্দার, তুমি তো তুমি। আল্লাহ পাক বলে শুধু তোরা না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ধরা পৃষ্ঠে চলাচলকারী সমস্ত জীবজন্তুর রিজিকের জিম্মাদার কে? আচ্ছা, কেমন জিম্মাদার? তার এক আজীব ঘটনা শুনি। মুসা আলাইহিস সালাম বাড়ির থেকে বের হয়েছেন, সফরে যাবেন, হঠাৎ করে মনে মনে বললেন বিবি বাচ্চার বাজার টাজার তো করে দিয়ে গেলাম না, ওরা কি খাবে? এমন সময় মাথার মধ্যে আল্লাহ পাক ঢাইলা দিছেন, এ মুসা ওই সামনে একটা পাথর বাড়ি মার। তো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মারছেন, লাঠি তো ওনার হাতে থাকতোই, বিশাল লাঠি, বাড়ি মারছে, পাথর ভেঙে গেছে। পাথর ভাঙার পরে দেখেন পাথরের ভিতরে আর একটা পাথর। তা আল্লাহ পাক বললেন আরেক বাড়ি মার, বাড়ি মারছে। এখন দেখেন ছোট আর একটা পাথর তার ভিতরে, কে? বাড়ি মার, বাড়ি মারছে। বাড়ি মারার পরে দেখেন তৃতীয় পিচ্চি পাথরটা ভাঙ্গার পরে তার মধ্যে একটা ছোট্ট কীট, ছোট্ট একটা পোকা, সে সবুজ ঘাস খাইতেছে তিন পাথরের পেটের ভিতরে। বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, এই তিন পাথরের ভিতরে পিচ্চি পাথর, তার পেটের মধ্যে লুকানো এই ছোট্ট কীটের রিজিকের জিম্মাদার যে আল্লাহ, উনি থাকতে আমি আবার বিবি বাচ্চার খাওয়ার চিন্তা করতেছি, থাক দরকার নাই, জায়গা চলে গেছে। আল্লাহ পাক কি সবক দিয়ে দিছেন। তো রিজিকের জিম্মাদার কে? আচ্ছা, ভালো হইলেও কার পক্ষ থেকে আসে? যদি রিজিকটা বাসি হয় এটাও কার পক্ষ থেকে? তো বন্টন যদি আল্লাহ করে, এক বাপ পাঞ্জাবি দিছে, ছোট ছেলেরে দিছে খুব সুন্দর, একেবারে চকচক করে, চিকচিক করে, মনে হয় যেন চুমকি লাগানো। আর ছেলের বয়স একটু বড় হয়ে গেছে, 20-22 বছর বয়স।
ওই ছেলেকে বাপ দিছে সাদা মাটা একটা পাঞ্জাবি, ওরটা চকচক করতে দেখা ওই ছেলে যদি বলে আমার আব্বাটা কেমন, ওরে দিল কত চকচকা, আমারে দিল সাদা মাটা, এটা হলো আহাম্মক। কিন্তু ছেলে যদি ছেলে হয়, ও বলবে ফয়সালা তো আমার আব্বার, তিনি তো আমার কল্যাণকামী, তিনি যা করছেন ভালোর জন্য করছেন, যেটা দিচ্ছেন তার উপরে আমি সন্তুষ্ট। এ হলো ছেলে। রিজিকের তাকসিম আল্লাহ করেন। আল্লাহ পাক বলতেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। তো বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই রিজিকের বন্টন আমি আল্লাহ করি। কে করে? আল্লাহ করে। এখন আল্লাহ একজনরে দিছে প্রাইভেট কার, আমারে দিছে রিকশায় চড়ার সামর্থ্য, প্রাইভেট কারে চড়ার সামর্থ্য দেয় নাই। তা আমি রিকশায় চড়ি, ও প্রাইভেট কার দিয়ে যায়, মনে মনে বলি আরে পোড়া কপাল, আমি আল্লাহর উপর রাগ হয়ে গেলাম। এ ভালো করে শুনেন, ইমানের কথা বলতেছি। আমি আল্লাহর উপর রাগ হয়ে গেলাম। ফয়সালা করছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আমারে রিকশা চালানোর জন্য বরাদ্দ করতে পারতেন কি পারতেন না? যে রিকশা ঠেইলা ঠেইলা মানুষে টাইনা টাইনা তোর রুজি উপার্জন করতে হবে। আমাকে তো আল্লাহ পাক রিকশায় বসবার তৌফিক দিয়েছেন, আর একজন আমারে টাইনে নিয়ে যায়। ওই চিন্তা আমি করলাম না, কিন্তু আমি চিন্তা করলাম ও তো প্রাইভেট কারে চড়ে, আর আমারে আল্লাহ রিকশা দিয়ে ঘুরায়, আমারে আল্লাহ লেগুনায় চড়ায়, আমারে আল্লাহ অটোতে চড়ায়। এমন যখন বন্টন হয়, তারা রব্বুল আলামিন ডাক দিয়েছেন তার এক বান্দারে, ওই বান্দার নাম হলো দাউদে তয়ি। মনে রাখবেন নি, বান্দার নাম কি? দাউদে তয়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার লোক। আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদ উনার দরবারে যাইতেন, দাউদে তয়ির দরবারে। ইট মাথায় দিয়ে ঘুমাইতেন, ইট মাথায় দিয়ে ঘুমাইতেন। সবসময় গরম পানি খাইতেন, শুকনা রুটি খাইতেন। ভালো খাবার মনে চাইলে বাজারে গিয়া, ভালো খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়াইয়া, কে নফস তোর ভালো খাবার খাইতে মনে চায় না? খাবো না, ভালো খাবার কিনবো না, এই বলে চলে যাইতেন। এই কইরা কইরা এই আল্লাহর বান্দা এই একটা মাত্র ইটের উপর মাথা দিয়ে ঘুমাইতেন। একদিন ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, তো উনি বলছেন কিরে মালিক কি বলবা? কয় আমি যখন তোর কপালে বাসি রুটি বন্টন করি, বাসি রুটি, বাসি রুটি বুঝছেন তো, বাসি খাবার, এটা যদি বন্টন করি তুই রাগ করিস না, খুশি থাকিস। আল্লাহ কেন? তার কারণ মনে মনে ভাববি যে বন্টন করতে সময় আমি আল্লাহ তোর নাম ভুলি নেই, তোর নামটা আমার মনে ছিল। কথাটা কি বুঝে আসছেনি? যে বন্টন করতে সময় আমার মাওলা যদি আমার নাম ভুলে যাইতেন, বাদ দিয়ে দিতেন, আমার কিচ্ছু করার ছিল না। তো এই বন্টনের সময় আমার আল্লাহ আমার নামটা কি করেন নাই? ভুলেন নাই। হায় হায়, আমার মাওলা আমার নাম ভুলেন নাই। এর উপরে তুমি সন্তুষ্ট থাইকো। আর আমাদের অবস্থা কি? একটু খালি যদি খারাপ হয়, একটু অভাব দেখা দেয়, জিজ্ঞেস করলে কেমন আছেন, না দিনকাল ভালো না, সিদ্ধান্ত নিব আজকের থেকে যখনই কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। কে কেরা দিয়েছে? ইনশাআল্লাহ আমলটা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো দুনিয়াতে আসছি আল্লাহর ফয়সালায়, যাবো আল্লাহর ফয়সালায়, কয়দিন থাকবো তাও আল্লাহর ফয়সালায়, কি খাবো তাও আল্লাহর ফয়সালায়। হায় হায়, আমার নিজের কোনো এখতিয়ার নাই কি খাবো না খাবো। গতকাল ছিলাম রংপুর, সেখান থেকে রওনা দিছি বেলা 11টায় গাড়িতে, আসলাম এলেঙ্গার মোড়ে, টাঙ্গাইল এলেঙ্গার মোড়ে। তার আগে গাড়ি থামবে ওই যে ফুড ভিলেজ আছে না, ফুড ভিলেজ, খুব সুন্দর খাবার টাবার ওখানে। মনে মনে করলাম খুব খিদে লাগছে, ওখানে থামুক, একটু ভালো খাবো। এই গোড়ার ডিম সামনে গিয়ে একটা পচা হোটেলে থামছে। এখন দেখি ওখানে আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব না, খালি ওযু করে নামাজ পড়লাম। যাই হোক, এবার আসছি, মনে করলাম কিছু খায় নাই। ওদিকে মাহফিল ওরা ফোন করতেছে, হুজুর তাড়াতাড়ি আসেন। দিলাম দৌড়। মাঝখানে একজন ফোন করে, হুজুর আমার বাসায় একটু দেরি করবেন, আমি একটু খানার আয়োজন করি। আমি কর। ওর কথা আমার মাথার মধ্যেই ছিল না। এই মুক্তাগাছা গিয়ে তার ওখানে খাইলাম,
মাহফিলের গিয়ে বয়ান করছি, বয়ানের শেষে নিয়ে ভিতরে বসে কয়েছে হুজুর এই যে খাবার, আমি আর কিচ্ছু খাইতে পারবো না। পরে সে দুধ খাওয়াইছে। তো এই যে খাওয়ার ফয়সালা কার পক্ষ থেকে হয়? আমি কোথায় কি খাবো আমি জানি না, ফয়সালা কার? হায়, তো আল্লাহ যদি কুত্তের রিজিক দেয় আমারে দিবে না? তাহলে গু খাবো কেন? হারাম খাবো কেন? সুদ খাবো কেন? ঘুষ খাবো কেন? হারাম ধর্ম কেন? যদি কেউ হালালের উপরে মজবুত থাকে, হারামকে বুড়ি আঙ্গুল দেখায়, সবর করে, কষ্ট করে, আল্লাহ তারে কেমন যাজা দেয় তার এক কিস্তা মনে পড়ে গেল, শুনবো? হ্যাঁ, নাম শুনছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমরে সানি বলা হয়। মাসতাদে খিলাফতে বসছেন। মাসতাদে খিলাফতে বসার পরে 2 বছর 2 মাস খলিফা ছিলেন। 2 বছর 2 মাস খলিফা হওয়ার পর ভাষণ দিলেন। ভাষণ দিয়ে ঘরে গেছেন। ঘরে গিয়ে বিবিরে বলতেছেন, আমার সঙ্গে থাকবা না আলাদা হবা? কেন আপনার সঙ্গেই থাকবো। থাকতে হইলে গহনাগুলো আমারে দিয়ে দাও। বলে তো আপনি আমারে দেন নাই, আমার আব্বা দিছে। উনার আব্বা আব্দুল মালিক ইবনে মারওয়ান। আমার আব্বা দিছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র। আব্দুল মালিক ইবনে মারওয়ান আমার আব্বা দিছে, আপনি তো দেন নাই। কয় ঠিক আছে, তাহলে বাপের বাড়ি চলে যাও, আমার ঘরে থাকতে হইলে গহনা আমারে দাও। কয় ঠিক আছে, নেন। বলে কি করবেন? বাইতুল মালে জমা করব, আমার ঘরে কোনো স্বর্ণ থাকবে না। বাইতুল মালে জমা করে দিছেন। এরপর রাত্রে ঘরে এসে বলতেছেন, ফাতেমা, বিবির নাম ফাতেমা। ফাতেমা কি? তোমার যে হক আমার উপরে আছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার হকটা আমারে মাফ করে দাও। বলে কি? আমার পক্ষে তোমার হক আদায় করা সম্ভব না। এই মুসলমানদের জিম্মাদারি আমার কাঁধে আসছে, সম্ভব না, এই জিম্মাদারি পালন করতে হবে। ঠিক আছে, আমার হক মাফ করে দিলাম। ফাতেমা বলেন 2 বছর 2 মাসের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের উপর কোনোদিন গোসল ফরজ হয় নাই। কি করতেন? খেলাফত কার্য পরিচালনা করে ঘরে আসতেন, আইসাই যায় নামাজে বসতেন, সিজদা দিতেন, নামাজ পড়তে থাকতেন। যদি ঘুম আইসা যাইতো, মাওলার কদমে কপাল রাইখা 2-4-10 মিনিট ঘুমাইতেন, আবার উঠতেন, আবার নামাজ পড়া শুরু করতেন। কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যাইতো, 2 হাত উঠিয়ে কাঁদতেন, মাওলা মুসলমানদের জিম্মাদারি সারা এই অর্ধ পৃথিবীর অধিক জায়গা মুলতান পর্যন্ত চলে আসছিল, এই দায়িত্ব আমার কাঁধে। একজন মানুষও যদি ক্ষুধায় কষ্ট পায়, একজন মানুষও যদি নির্যাতন জুলুমের শিকার হয়, আমি ওমর ইবনে আব্দুল আজিজকে মাওলার দরবারে জবাবদেহি করতে হবে। 2 হাত উঠাইয়া মাওলার কাছে কান্দে, সিজদা দিয়া কান্দে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে একদিন ঈদের দিন এসে গেছে। ঈদের দিন যখন আসছে, তখন বিবির কাছে গিয়া ছেলে পেলেরা, 12টা ছেলে মেয়ে ছিল, 12টা ছেলে মেয়ে, 12টা ছেলে মেয়ে গিয়া মারে ধরছে, মা দেখি ঈদ আসছে, আমাদের নতুন কাপড় দরকার, আমাদের নতুন কাপড় চোপড় দরকার। তো মা বললেন, নতুন কাপড় কোত্থেকে দিব? গহনাপাতি যা ছিল তাও তো দিয়ে দিছি, আমার নিজের কোনো পুঁজি নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ ফিরে আসছেন। ঘরে ঢোকার পরে বিবি একান্তে বলে, ও আমিরুল মুমিনিন, নাকি ছেলে পেলেরা ঈদের জন্য নতুন কাপড়ের আবদার করছে, টাকা পয়সা তো নাই, তো আপনি এক কাম করেন, আগামী 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন, ওই অগ্রিম বেতন আইনা এরপরে ওদেরকে কাপড় চোপড় কিনে দেই, আর এই 1 মাস আমি আয়ার কাজ করব, বুয়ার কাজ করব, বিভিন্ন বাসায় গিয়া বুয়ার কাজ কইরা উপার্জন কইরা 1 মাস আমি চালাবো, আপনার কোনো টেনশন করতে হবে না, আপনি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, আচ্ছা ঠিক আছে, যাই। ক্যাশের দায়িত্বে যে আছে তার কাছে যাই, গিয়া বলছেন, ক্যাশিয়ার আমার 1 মাসের অগ্রিম বেতন দাও, আগামী মাসে বেতন দেওয়া লাগবে না। ক্যাশিয়ার কাগজ দিয়ে বলে, হযরত লিখে দেন, 1 মাস আপনি বাইচে থাকবেন। ওমর ইবনে আব্দুল আজিজকে বলে, 1 মাস বাইচে থাকবেন, লিখে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ নিচের দিকে মুখ দিলেন, আস্তে হাইটা ঘরে এসে ঢুকলেন, এসে বললেন, না, বেতন আনতে পারলাম না। ক্যাশিয়ার আমাকে এই কথা বলল, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হইল। মাওলাকে বলে, মাওলা তুমি দেখো, ইচ্ছা করলে আমি নিতে পারতাম, কিন্তু সাধারণ মানুষের হক, ঈদের দিনে রাজ পরিবারের
বাচ্চারা সুন্দর সুন্দর কাপড় পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, ওনার দোয়া নিয়ে যায়। ওনার ছেলে মেয়েরা সব পুরান কাপড় পরে ওনার চারপাশে দাঁড়ায়। ওমর ইবনে আব্দুল আজিজের দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কোটি কোটি টাকার মালিক, ওনার অধীনে কোটি কোটি টাকা, ইচ্ছা করলেই ব্যবস্থা হয়ে যায়। কিন্তু বলতেছেন না, পয়সা দিয়া কিছু হয় না, খুয়াইয়া অনেক কিছু পাওয়া যায়, বিসর্জন দিয়ে অনেক কিছু পাওয়া যায়। এবার কি হইল, ওমর ইবনে আব্দুল আজিজের দুই চোখ দিয়ে পানি পড়ে। ছেলেরা বাপের সঙ্গে মুসাফা কইরা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ খুতবা দিবেন, ঈদের নামাজ পড়াবেন, ওনার চোখ দিয়ে পানি পড়ে। ছোট ছেলে, তার নামও বুঝি আব্দুল মালিক। ওই ছোট ছেলে গিয়ে বলে, আব্বু আপনি মন খারাপ করলেন কেন? আমরা দারিদ্র দিয়া অনেক কিছু জয় করে ফেলেছি। আমরা এই দারিদ্র দিয়া নতুন কাপড় না পইরা অনেক কিছু জয় করছি। আপনি মন খারাপ কইরেন না, আল্লাহ রাব্বুল আলামিনের মুস্কি হাসি আমরা পাবো, আপনি পাবেন। চলেন ঈদগাহে যাই। ওমর ইবনে আব্দুল আজিজ ঈদগাহে গেছেন, নামাজ কালাম পড়াইছেন, আসছেন। একদিন ওই ঈদের নামাজ পড়ে এসে বিবিরে বলতেছেন, ফাতেমা আমার একটু আঙ্গুর খাইতে মন চাইতেছে। ফাতেমা বললেন, ঘরে কিছুই নাই, যা দিয়ে আপনারে আঙ্গুর কিনে দিব। বাইতুল মাল থেকে টাকা আনলে আঙ্গুর পছন্দ করতেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ঘরে কিছু নাই, যা দিয়ে আপনারে আঙ্গুর কিনে দিব। কষ্ট করছেন, সবর করছেন, হারামে হাত দেন নাই, হারামের আশঙ্কা সেখানে হাত দেন নাই। ফল কি দাঁড়াইছে? ওমর ইবনে আব্দুল আজিজ রাজা ইবনে হায়ওয়া রাহমাতুল্লাহি আলাইহি, এক বড় মুহাদ্দিস, হাদিসের কিতাবের মধ্যে ওনার নাম অনেক পাওয়া যায়, রাজা ইবনে হায়ওয়া। এই রাজা ইবনে হায়ওয়া উনাকে ডাইকে বললেন, রাজা, 3 খলিফারে কবরে শোয়ানো হয়েছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ নিজে দেখছি, কিবলার দিকে তাদের মুখ থাকে নাই, কিবলার দিক থেকে মুখ ফিরে গেছে। জনগণের সম্পদ আত্মসাৎ করছে, মানুষের উপরে জুলুম করছে। এমন 3 জনের মুখ কালা হয়ে গেছে। আমি দেখছি কিবলার দিকে মুখ থাকে নাই, কিবলার দিক থেকে মুখ ঘুরে গেছে। আমারে তো কবরে শোয়ানোর টাইম হয়েছে, দেখো আমার অবস্থা কি হয়। রাজা ইবনে হায়ওয়া বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে উনাকে যখন কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসে, ওমর ইবনে আব্দুল আজিজ সবর করছে, সবরের বিনিময়ে আমি আল্লাহ তারে মাফ করে দিছি। আওয়াজ সবার কানে আসে, শুধু আওয়াজ কানে আসে তাই না, একটা চিঠি আইসা উনার বুকের উপরে পড়ে। ওই কাগজ উল্টাইয়ে দেখে, ওই কাগজের মধ্যে লেখা, ওমর ইবনে আব্দুল আজিজকে মাফ করে দেওয়া হয়েছে। আর কবর থেকে যারা উপস্থিত তারা জান্নাতের ঘ্রাণ পাইতে আরম্ভ করে দিছে। কি ব্যাপার? হারাম থেকে দূরে থাকছে, হালালের উপর চলছে। একটু কষ্ট হবে, কিন্তু যে হালালের উপর চলবে, দুনিয়াতে আবর্জনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। হারাম খাবো না। আজ তো সুদ, এটার নাম দিয়ে দিছে ইন্টারেস্ট, আর এটার কোনো গুনাই মনে করে না। গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কেউ যদি সুদকে হালাল মনে করে, ফাকাত কাফারা, সে কাফের। তা আমি এখানে জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা এখানে যারা আসছি, সারা দুনিয়ার মানুষের জিম্মাদার আমি না। যে কয়জন সামনে পাই, ওই কয়জনকে বলা আমি আমার দায়িত্ব মনে করি। আমরা যারা এখানে উপস্থিত আছি, কে কে রাজি আছি, সিদ্ধান্ত নিব কোনদিন সুদি কারবার করবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এমনি বলতেছি, 2-4 কথা যা এসে গেল মাথায়, বানানো ছিল না, আল্লাহ পাক মাথার মধ্যে ঢাইলে দিছেন, তাই বলতেছি। তো বলতেছিলাম, আমি কি খাবো, কার ফয়সালা? আমার জন্য যতটুকু বরাদ্দ, এর থেকে আমারে কিছু কম দিবে এই সামর্থ্য দুনিয়ার কারো আসেনি। তাহলে আমি হারামের পথে কেন যাব? আমার জন্য যা বরাদ্দ, এ আমি পাবোই পাবো। এই ঈমান কার কার আছে? আমার জন্য যা বরাদ্দ আমি পাবোই পাবো, আছে না ঈমান? নামার হাত নামা, তার কি চিন্তা? সুতরাং হারামের কাছেও যাব না। বলতেছিলাম, দুনিয়াতে আসছি আমার ফয়সালায় না, আল্লাহর ফয়সালায়।
দুনিয়ার থেকে আবার চলে যাব, আমার ফয়সালায় না আল্লাহর ফয়সালায়। কি খাবো না খাবো কার ফয়সালা? তারপরে কেন আল্লাহ গলা টিপে ধরবে? না, এই খুব ভালো করে বুঝেন। তারপরে আল্লাহ কেন গলা টিপে ধরবে? কেন বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু? ধর, বেড়ি পড়া। আল্লাহ পাক হুকুম করবেন ফেরেশতাদেরকে, ওর গলায় শিকল লাগা, মাজায় শিকল লাগা। আল্লাহ পাক হুকুম করবেন ওর চুলের মুঠি ধর, ওর ঠ্যাং ধর, সেরসেরাইয়া টাইনে নিয়ে যা। হুকুম করবেন আল্লাহ তাআলা। কেন? আসছি তার ফয়সালায়, যাব তার ফয়সালায়, যে কয়দিন থাকবো তার ফয়সালা, কি খাবো না খাবো, কতটুকু খাবো তার ফয়সালা। তারপরে কেন আমাকে ধরা হবে? ওই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন। ধরবেন কেন, কি কারণে? এই কথাটা আল্লাহ বলছেন কসম খাইয়া। বলবো না সেই কসমগুলোর কথা? বলবো। সেই কসম খাইতেছেন আল্লাহ তাআলা সূরাতুশ শামস, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এ কসম যা দিয়ে খায় তা দামি হয়ে যায়। দামি জিনিসের কসম খাওয়া হয়, যেই জিনিসের কসম খাওয়া হয় ওই জিনিস দামি হয়ে যায়। যেমন আল্লাহ পাক মক্কা শরীফের কসম খাইছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। এই নগরের কসম খাই, এই নগরের কসম খাই। তো নগরের কসম কেন খাও? এই নগরে তোমার ঘর, এই জন্য আল্লাহ পাক বলেন লা লা লা, না না না। এই নগরের কসম কেন খাই? বলে এই নগর দামি হয়ে গেছে। বলে কি দিয়া? ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ। এই মক্কার কসমের জন্য খাই যে মক্কার অলি গলিতে আমি আমার মাহবুবকে ঘুরতে দেখতে পাই। জন্য মক্কার কসম খাই। যে জিনিসের কসম খাওয়া হয় ওই জিনিস দামি হয়ে যায় আল্লাহ। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে কারিমে কসম খায়, অদ্দুহা, ও মাহবুব তোমার নুরানি চেহারার কসম, নবীজির চেহারার কসম খায়। নবীজির চেহারা কত দামি হয়ে যায়। ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো জুলফির কসম। তো কসম কোনো কিছু দিয়ে খাইলে ওই জিনিস কি হয়? দামি হয়। আচ্ছা, আল্লাহ এমনি কসম খাইলেই দামি হয়ে যায়। এরপরেও কসম খাইতে গিয়ে আল্লাহ পাক ওই জিনিসগুলোর কসম খাইছেন যে জিনিসগুলো মানুষ খুব দাম দেয়। আমি জিজ্ঞেস করি, বলেন তো আসমানের সূর্য ছাড়া আমরা চলতে পারবো? কে কে আছে? আছেন কেউ? সূর্যের সবার দরকার, কি দরকার না? এত দরকার, সূর্যের আলো না পাইলে মানুষের বডি আর বডি থাকবে না, এই ঘোড়ার ডিম পয়সে যাবে। এই জন্য আসহাবে কাহাফ তারা যে এতদিন পর্যন্ত ঘুমাইছিল 309 বছর। কয় বছর? 309 বছর। তো এই 309 বছর যে তারা ঘুমাইছে, এই ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যরে বলছেন, ওয়া তারাশ শামসা ইযা তালাত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। সূর্য একটু কাইত হইয়া উঠতে সময় ডুবতে সময় ওদেরকে আলো দিয়ে দিয়ে যাইতো। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন। সূর্যের আলো না হইলে মানুষের দেহ আর দেহ থাকে না। এত দামি সূর্য, চন্দ্র দামি, আসমান দামি, জমিন দামি। আল্লাহ পাক কসম খাইতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম ব্যাখ্যা করব না, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিন, দিনের উজালা, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রজনী এবং রজনীর অন্ধকারের কসম, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমান এবং আসমান যিনি বানাইছেন তার কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং জমিন যিনি বিছাইছেন তার কসম। আচ্ছা, এতগুলোর পরে এরপরে আল্লাহ কি কসম করে দেখেন তো? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ও বান্দা আমি জানি তোর কাছে সবচেয়ে দামি কোন জিনিস। আসমান দামি ঠিক, জমিন দামি ঠিক, চন্দ্র সূর্য তোর কাছে দামি তাও ঠিক, দিবারাত্রি তোর কাছে দামি এটা ঠিক, কিন্তু এর থেকেও দামি কি জিনিস তোর কাছে আমি আল্লাহ জানি।
সেই দামি জিনিস কি? তোর নিজের জান তোর কাছে সবচেয়ে দামি, নিজের নফস সবচেয়ে দামি। তো আল্লাহ পাক বলেন এতগুলোর কসম খেলাম, সর্বশেষ আমি তোর জানের কসম খেয়ে বলতেছি, তোর জানের কসম বান্দা। বইলে কি বলে? বিশাল বড় হাতি, অনেক শক্তি তার, কিন্তু ডাইন বাম বুঝার কোনো সামর্থ্য নাই, ভালো মন্দ বুঝার কোনো সামর্থ্য নাই, ন্যায় অন্যায় বুঝার কোনো সামর্থ্য নাই, হক না হক বুঝার কোনো সামর্থ্য নাই। ও যা পায় তাই খায়, যেখানে যায় সেখানেই বসে পড়ে, যেখানে মনে চায় সেখানেই সে মলমূত্র ত্যাগ করে, ভালো মন্দের পার্থক্য জানে না। ওরে এই যোগ্যতা দেয়নি। বিশাল গরু সব আছে, কিন্তু কি নাই? ভালো মন্দ বুঝার কোনো যোগ্যতা নাই। কিন্তু মানুষ এত দুর্বল, এত দুর্বল, কত দুর্বল যে মানুষ যখন জন্ম নেয় রে ভাই, জন্ম নেওয়ার পর থেকে 5-6 বছর নিজে কিছুই বোঝে না, নিজে কিছুই বোঝে না। আর ছোট্টবেলা এত দুর্বল, এত দুর্বল, হায় হায়, নিজের পায়খানা নিজে সেনে চাটে, নিজের পায়খানা নিজে চাটে। কিন্তু আপনারা দেখেন তো, কোন একটা ছাগলের বাচ্চা আজ পর্যন্ত তার লেজ চাটছে দেখছেন? যে মা লেজছে আর ছাগলের বাচ্চা লেজ চাটে, আজ পর্যন্ত দেখছেন কেউ? যে গরু এই গাভী তার বাচ্চা জন্ম দিছে আর মার পেশাব গিয়ে চাটতেছে, দেখছেন আজ পর্যন্ত? ওরা পেশাব চাটে না, লেজ চাটে না। কিন্তু বনি আদম এত এত শক্তিশালী, শক্তিশালী, নিজের পায়খানা নিজে সেইনা পেইনা চাইটা চুইটা, এরপরে চিৎকার দেয় মা। ওই এক চিৎকার দেয়, মা দৌড়ে আসে। মেরে মোহতারাম ভাইও, নিজের মলমূত্র এটা নিজে চাটে, এত দুর্বল। যদি তার উপরে কোনো একটা ভারী জিনিস পড়ে যায়, ও কিন্তু জায়গায় মারা যায়। হায় হায়, মুরগির বাচ্চা জন্মের পরেই নিজের আদার নিজে টুকায়, নদীর মাছ মায়ের পেট থেকে বের হওয়ার পরে নিজে নিজে সাঁতরায়, কারো কোলে চড়ে না। আর বনি আদম, তুই জন্ম নেওয়ার পরে বেশ কিছুদিন পর্যন্ত নিজে কিছুই করতে পারে না, নড়াচড়াও করতে পারে না। বালিশে মাথা কেমনে রাখতে হয়, আরে মা, রে মা, মা দাদি নারীরা কি পেঁচাইয়া পুচাইয়া এর মধ্যে মাথাটা রাইখে দেয়, পাশে বসে থাকে। হায় হায়, কিন্তু রাত্রে ঘুমায়, রাত্রে ঘুমাইতে সময় মার হাত যদি বাচ্চার উপর পড়ে যায়, ওই বাচ্চা কিন্তু মারা যাবে, ওর অঙ্গহানি হয়ে যাবে। কিন্তু আজ পর্যন্ত মার পাশে বাচ্চা শুইয়া কোনো বাচ্চার গায়ে মার হাত পড়ছে আর মারা গেছে খবর পাইছেননি? খবর পাইছেননি? আল্লাহ কয়ে, জানিস তুই যখন মার পাশে শুয়ে থাকতি ছোট্টবেলায়, নিজে কিছুই বুঝতি না, তোর মা ঘুমাই পড়ছে, তারও কোনো হুঁশ জ্ঞান নাই। ওই অবস্থায় তোর মার হাত তোর গায়ে যে পড়েনি, কেন পড়ে নাই তা তো জানিস না। আমি মাওলা তোর পাশে ফেরেশতা বসাইয়ে রাইখে দিতাম, হিফাজত করতো, হিফাজত করতো। ওই দুর্বল মানুষ একটু 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 কইরা আল্লাহ পাক এটারে বড় করছেন, আমারে আপনারে বড় করছেন। নিজে নিজের ভালো মন্দ বুঝতাম না, শুধু একটু ব্যাক করে কানতে পারতাম, আর তো কিছুই পারতাম না। আর মারে আল্লাহ পাক এমন যোগ্যতা দিয়ে রাখছেন, বাপরে এমন যোগ্যতা দিয়ে রাখছেন, ছেলের কোন কান্নার কি তর্জমা। একবার মা বলে ডাক দেয়, মা বুঝে এখনো ঘুমাইতে চায়। আর একবার মা বলে ডাক দেয়, মা এখন বুঝে যে ও চাইতেছে আমার একটু কোলে নাও। আর একবার মা বলে ডাক দেয়, এবার মা মনে মনে বলে আমার বাচ্চাটা এখন খাইতে চাইতেছে, মনে মনে বলে না, আল্লাহ পাক নিজে ইলহাম পাঠাইয়া দেয়। এই বাচ্চার এক এক মেয়েতে তার কি চাহিদা মা বুঝে ফেলায়। এমন কইরা এই বাচ্চা একটু একটু করে বড় হইছে। ও আমার ভাইয়েরা, ওই মানুষ এত দুর্বল, এত দুর্বল। সেই দুর্বল মানুষটা না, সেই দুর্বল মানুষটার অবস্থা কি? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি ইজ্জতের আসন দান করলাম। সবকিছুর উপরে ইজ্জতওয়ালা। কি জিনিস তার মধ্যে? বলে একটা জিনিস আমি দান করছি। কসম খেয়ে বলতেছেন কি দান? ফাআলহামাহা ফুজুরাহা,
ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তার ভিতরে ভালো মন্দ ইলহাম পাঠাইয়া তারে বুঝাইয়া দিছি, তার অন্তরের মধ্যে ঢাইলা দিছি কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা বলেন তো, মিথ্যা কথা যে খারাপ এটা কি খালি মুসলমানরা মনে করে না সব মানুষে মনে করে? আমানতের খেয়ানত করা জিনিসটা যে ভালো না এটা কি শুধু মুসলমানদের মধ্যে না সব ধর্মের মধ্যে? হ্যাঁ, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যে খারাপ এটা কি শুধু মুসলমান না সারা বিশ্ব মনে করে? সারা বিশ্ব মনে করে। কি ব্যাপার? ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ পাক সব মানুষের দেওয়ার মধ্যে ঢাইলা দিয়েছেন। ঢাইলা দেওয়ার পরে এই মানুষ দুই প্রকার হয়ে গেছে। দুই প্রকার হয়ে গেছে। এক প্রকার মানুষ যারা ভালোর দিকে দৌড় দেয়, আর এক প্রকার মানুষ যারা খারাপের দিকে দৌড় দেয়। যারা ভালোর দিকে দৌড় দেয়, ফারিকুন ফিল জান্নাহ, এই কান খুলে কথা শুনেন, অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি। ফারিকুন ফিল জান্নাহ, যারা ডান দিকে দৌড় দেয় এই সবগুলো জান্নাতের পথের পথিক। ও ফারিকুন ফিস সাইর, আর একদল জাহান্নামী। তাকওয়ার পথে যে দৌড় দেয়, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার দিকে যে দৌড় দেয় সে জান্নাতের পথের পথিক। ফুজুরের পথে যে দৌড় দেয় সে জাহান্নামের পথের পথিক। এখন তাকওয়ার পথে যাব না ফুজুরের পথে যাব, কি করব না করব? আল্লাহ পাক বলেন, দেখ তাকওয়ার পথে যাইতে হইলে শক্তি অর্জন করতে হবে। ফুজুরের পথে যদি যাইতে হয় শক্তির কোনো দরকার নাই। উজানে চলতে হইলে শক্তি লাগে, ভাটিতে চলতে গেলে কোনো শক্তি লাগে না। স্রোত বইতেছে দক্ষিণ দিকে, আমি নদীতে নাইমে শুধু শুয়েই থাকলাম, এমনি পড়ে থাকলাম, আমার কি সাঁতরানো লাগবে না? পানিতে এমনি ভাসাইয়ে নিয়ে যাবে? এই কথা বলে না কেন? ঘুম এসে গেছে না? ঘুম এসে গেছে তো নদীতে নামলেই আর কিচ্ছু লাগবে না, আমাকে এমনি ভাসাইয়ে নিয়ে যাবে। কেন? স্রোতের ভাটি। শক্তি লাগবে কখন? যখন উজানে যাবে না, উজানে যাবে। উজানে যাইতে গেলে শক্তি লাগে, প্রবল শক্তি লাগে। মেরে মোহতারাম ভাইও, ফুজুরের পথে যদি কেউ চলতে চায় কোনো শক্তি লাগে না। গান শুনতে শক্তি লাগে না, টেলিভিশন দেখতে শক্তি লাগে না, খেলা দেখতে শক্তি লাগে না, মদ খাইতে শক্তি লাগে না, ব্যভিচার করতে শক্তি লাগে না। ওটা তো স্রোতের ভাটিতে চলতেছে। শক্তি লাগে নামাজ পড়তে, শক্তি লাগে আল্লাহ বলতে, শক্তি লাগে কোরআনে কারীমের তিলাওয়াত করতে, শক্তি লাগে মসজিদে যাইতে। এই যে উজানের পথ, তাকওয়ার পথ, এই পথে চলতে হইলে শক্তি লাগে। ওই শক্তি কেমনে সঞ্চয় করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরিকা বলছেন। যে আয়াত তেলাওয়াত করছিলাম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। বলবো আল্লাহ পাক বলেন, কামিয়াব সে ব্যক্তি যে অন্তরটাকে পবিত্র বানায়, পাক বানায়, সাফ বানায়, নির্মল বানায়, অন্তরটাকে পাওয়ারফুল বানায়, সে ব্যক্তি কামিয়াব। ফালাহ কাকে বলে? এই ছাত্ররা মনে রেখো, যারা মাদ্রাসার ছাত্র শব্দ সহ, যারা স্কুল কলেজের ছাত্র তাদেরকে বলতেছি বিশেষভাবে, আর এমনি তো সবাই মনে রাখবেন। ফালাহ কাকে বলে? ফালাহ বলা হয় নাইলু কুল্লি মাতলুব ওয়া যুফার আন কুল্লি মারহুব। নাইলু কুল্লি মাতলুব, সব আশা পুরা হওয়া এবং সমস্ত ভীতি থেকে নিরাপদ হয়ে যাওয়া, এর নাম হলো কি? ফালাহ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, দুনিয়াতে কি কোনো মানুষ এমন আছে যার সব আশা পুরা হয়েছে? পুরা হইতে পারে দুনিয়াতে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। দুনিয়াতে আশা কি? মানুষ কি চায়? মানুষের চাহিদা বলবো, মানুষের চাহিদা হলো চারটা। এই চারটে হইলে মানুষ কামিয়াব হয়ে যায়। কি? চিরজীবন আমি আর মরিতে চাহি না, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, না কবিতা গায়। কিন্তু মরিতে হয় কি হয় না? আচ্ছা, আপনারা মনে মনে ভাবতেছেন, ও যারা বড় বড় কবি সাহিত্যিক দুনিয়াদার তারা মরতে চায় না, বুজুর্গরা বুঝি মরতে চায় না? বুজুর্গরাও মরতে চায় না। এই যে মৌলানা মাহফুজও মরতে চায় না, এই হাটাজারির মুহতামিম সাহেবও মরতে চায় না। একদম নাম নিয়ে বলতেছি, তার কারণ ওই আল্লামা নূর হোসেন কাসিমি উনিও মরতে চায় না।
রোগ হইলেই নিয়ে চলো আমারে হাসপাতালে। হাসপাতালে নেয়, সব কাপড় চোপড় খুইলা এরপরে ওই ইন্টেনসিভ কেয়ারে, এই আইসিইউতে এই বিশেষ পোশাক পরাইয়া মেশিনের মধ্যে ঢুকাইয়া এরপরে বড় বড় হুজুরদেরকেও রাখে। কি ব্যাপার? তো মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে। সবার কথা, কেউ মরতে চায় না। সবাই কি দেখিনি কোন রকম থেকে যাওয়া যায়। তো একদিন নবীজি বললেন, হাদিস শুনেই নবীজি বললেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। নবীজি বললেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করে। যে আল্লাহর কাছে যাইতে চায়, আল্লাহও তার কাছে পাইতে চায়। যে আল্লাহ পাকের সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ পাক নিজেও তার সাক্ষাৎ অপছন্দ করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাশে ছিলেন, আমাদের মা। বড় ইহসান ওনার আমাদের উপর, বিভিন্ন ব্যাপারে ইহসান করছেন। তার মধ্যে তায়াম্মুম করি যে এইটাও মার বরকতে, ওনার বরকতে পাইছি, নাহলে কিন্তু তায়াম্মুম পাইতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকার অনেক ইহসান এই উম্মতের উপর। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়াকরাহিল মাউত, আমরা তো কেউ এমন নাই যে মউতকে চাই। সবাই তো মউতকে ঘৃণা করি, মউতকে কেউ পছন্দ করি না। তা আপনি বলতেছেন যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, কে পছন্দ করে? আমাদের মধ্যে কেউ তো পছন্দ করে না। নবীজি বললেন, বুড়ি তুমি বোঝো নাই। আল্লাহু আকবার। আল্লাহ জানে বুড়ি বুড়ি বলছেন না কি বলছেন। আমরা আদর করে বুড়ি বলি না, ছোট মেয়েদেরকে কি বলি? বুড়ি বলি। ওনার বয়স তখন 11-12 হবে। নবীজি হয়তো কিছু একটা আদর করে বলছেন, বললেন তুমি বোঝো নাই। কি ঘটনা জানো? মউতকে কেউ পছন্দ করে না, তবে মুমিন যে মউতের সময় দেখবা উপরের দিকে চাইয়ে থাকে, দুই চোখ বড় বড়। যার অবস্থা খারাপ সেও উপরের দিকে তাকায়, যে ভালো সেও উপরের দিকে তাকায়। মুখের মধ্যে পানি দেয়, ওই পানির কোনো খবর থাকে না, ডাইনে বামে পড়ে যায়। সে কিছু একটা দেখতে থাকে। কি দেখে জানোনি? মুমিন বান্দা বান্দি যে মওতের টাইম যখন হয়, জান্নাত থেকে একটা সিঁড়ি নামে। বলেন না আল্লাহু আকবার। জান্নাত থেকে একটা সিঁড়ি নামে, স্বর্ণ রূপা দিয়ে তৈরি। ওই সিঁড়ি নবীজির জন্য নাম ছিল মেরাজের সময়। ওই সিঁড়ি নবীজির জন্য নাম ছিল মেরাজের সময়। ওই সিঁড়ি জান্নাতীদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে সিঁড়ি নামাইয়া দেন। ওই সিঁড়িকে কেন্দ্র করে সুসজ্জিত হাজার হাজার ফেরেশতা থাকে। প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের ফল ফুল এর আইটেম, জান্নাতের দৃশ্য, এগুলো সব থাকে। তো যে ব্যক্তি মুমিন, আল্লাহর নেক বান্দা বান্দি যে থাকে, সে ওই দিকে হা করে চাইয়ে থাকে। ওই সময় ফেরেশতা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও নফসে মুতমাইন্না, আল্লাহ পাক তোর অপেক্ষায় আছেন, যাবিনি। আল্লাহ পাক তোর অপেক্ষায় আছেন, এই যে তোর জন্য নাজ ও নিয়ামত রাখছেন। ওইগুলা দেখেও চিৎকার দেয়, মালিক দেরি কইরো না, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। তাড়াতাড়ি নিয়ে চলো বলে কখন? আল্লাহ যখন দৃশ্য দেখায়, এর আগে না। তো তুমি যে বলছো মওতকে অপছন্দ করে, সবাই অপছন্দ করে, কিন্তু নেক বান্দা বান্দি ওই দৃশ্য দেখার পরে কায় মনে কামনা করে, আল্লাহ তুমি আমারে তাড়াতাড়ি মওত দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। মেরে মুহতারাম ভাইও, 1 নম্বর মানুষের চাহিদা কি? চিরজীবন না, কেউ মরতে চায় না, চিরযৌবন। হ্যাঁ, কেউ চায়নি বুড়া হইতে, এ কথা বলে না। বুড়া মানুষ বুড়া হইতে কি মনে চায়? বুড়া হয়ে যায়, ঠেকাইতে পারে না, কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। কিন্তু বুড়া কালেও মনে চায় লাআল্লাস শাবাবা ইয়াউদ, লাআল্লাহ না লাইতা, না লাইতাস শাবাবা ইয়াউদ। আহা, যৌবনটা যদি আবার ফিরে আসতো। এই যৌবন সবাই কি চায়? তো সবাই চায় চির যৌবন। আচ্ছা, 3 নম্বর চির সুস্বাস্থ্য। আজ পর্যন্ত দেখছেন কাউকে যে সে চায় যে আমি একটু অসুস্থ হয়ে পড়ি? হ্যাঁ, এক সময় মনে মনে কয় পরীক্ষা এসে গেলে এই কয়দিন জন্য আমি অসুস্থ হয়ে পড়ে থাকি, ওটা পাজি মার্কা, ওটা দুষ্ট।
পরীক্ষা এসে গেছে, এই টাইমে সুস্থ থাকলে সব পরীক্ষা দেওয়া লাগবে, পড়ালেখা করে না। এই বান্দর টাইপের পোলাপান দুই একটা থাকতে পারে যারা আর কি বলে যে আল্লাহ আমার এই টাইমে একটু জ্বর টর দিয়ে দাও। আবার মাঝে মাঝে আমিও মনে মনে চাই যে আমার একটু জ্বর হোক। কোন টাইমে? যখন দেখি মাহফিল 3-4টা এসে পেঁচ লেগে গেছে, কোথায় যাব কোথায় বাদ দিব কোনো দিক দ্বারা পাই না, মনে মনে করি আল্লাহ আজকে যদি আমার একটু জ্বর হইতো। এইটা একটা ভিন্ন ব্যাপার, বিশেষ অবস্থা। কিন্তু সাধারণত কেউ অসুস্থ হইতে চায় না, সবকি সুস্থ থাকতে চায়। তো 1 নম্বর চিরজীবন, 2 নম্বর চিরযৌবন, 3 নম্বর চির সুস্বাস্থ্য। সবাই কি চায় না? আর কি? চির রাজত্ব চায়, কর্তৃত্ব আমার থাক। দেখছেন নি তামাশা, খালি কর্তৃত্ব। আমাদের বুড়া চাচা এখনো প্রেসিডেন্ট হবার চায়, এখনো আবার ক্ষমতায় তিনি আসতে চায়। দেখছেন নি তামাশা, কি ব্যাপার? রাজত্ব কেউ খোয়াইতে চায় না, হারাইতে চায় না, রাজত্ব চায়। এই 4 জিনিস মানুষের চাহিদা। এমনি আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক অধিকার, না? এগুলো বলি। আর মৌলিকভাবে মানুষের চাহিদা এই 4টা কি? চিরজীবন, চিরযৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, চিরজীবন দুনিয়াতে কেউ পাইছে? পাবে। চিরযৌবন আজ পর্যন্ত কেউ পাইছে? পাবে। চির সুস্বাস্থ্য কাউকে পাইছিলেন? হ্যাঁ, সব সময় রাজাই রাজা থাকছে, কোনোদিন খোয়া যায় নাই, এমন কেউ আসছে দুনিয়াতে? সাথে ক্লিবের বাদশা সেকেন্দার মারা যাওয়ার আগে বলছে, এই তোরা আমার ইন্তেকালের পরে আমারে কাফনের কাপড় পরাইয়া খাটিয়ায় শোয়াইয়া আমার 2 হাত 2 দিকে ঝুলাইয়ে দিবি। কেন? মানুষ দেখবে যে আমি সেকেন্দার এত বড় বাদশা থাকার পরেও আমার সবকিছু খোয়া গেছে, কিচ্ছু নাই, খালি হাত, খালি হাত। তো এই 4 জিনিস মানুষের চাহিদা, কিন্তু দুনিয়াতে আজ পর্যন্ত কারো পূর্ণ হয় নাই, কিয়ামত পর্যন্ত পূর্ণ হবেও না। আচ্ছা, একদিন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, এই ঘুমায়, বলবো নি কিস্তা? একদিন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে ফিরাউনের। তো মুসা আলাইহিস সালাম তো আমার কথা এত কায়দা করে বলতে পারতেন, ওনার কথার জাদুতে মানুষ মোহগ্রস্ত হয়ে যেত। যখন বয়ান করতেন তো মজলিসের মধ্যে কান্নার রোল পড়ে যেত, মানুষ বেহুশ হয়ে পড়তো, ওনার বয়ানের এত আকর্ষণ ছিল। তো একদিন এক বয়ান করতেছেন, সেই বয়ানের মধ্যে মানুষ মানে একদম মুগ্ধ হয়ে একজন কয় কি, হুজুর আপনার থেকে বেশি জানে এমন কেউ আসেনি পৃথিবীতে? উনি বললেন, না। আল্লাহ কই, তুই না কইলি কেন? তুই বলতে পারলি না আল্লাহ ভালো জানে? এই এতটুকু কথা। এই যে আল্লাহ তারে যে কি ঘুরাইল, ওই কিস্তা কইতে গেলে তো ফজর হয়ে যাবে, ওইটা বলবো না। তো মুসা আলাইহিস সালাম এরকম ওনার বয়ানের কিছু আকর্ষণ ছিল। এই বয়ানের আকর্ষণের ইসে মানুষ পেছে পড়ে যেত। একবার ফিরাউনের সঙ্গে দেখা, গল্প শুরু হয়েছে। হঠাৎ করে ফিরাউনরা বললেন, এই ফিরাউন, তুই কি সারা জীবনের রাজত্ব চাস? সারা জীবনের যৌবন চাস? সব সময় তোর মানে ইসের রাজত্ব থাকুক, এটা চাস? বলে, হ্যাঁ এটাই তো চাই। তুই করতেছিস কি? তুই তো কদিন পরে মরবি, মরার পরেই তো তোর রাজত্ব শেষ। এটা হামান নিয়ে নিবে, এটা অমক অমক নিয়ে নিবে, তোর তো থাকবে না কিছু। ফিরাউন তাহলে কি করলে থাকবে? আমার রবরে যদি সিজদা দাও তোমার রাজত্ব স্থায়ী হবে। মুসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, আমার রব্বের উপর ঈমান আনো, তোমার রাজত্ব তিনি স্থায়ী করে দিবেন। তাহলে আমি একটু ঘরের থেকে পরামর্শ করে আসি। ঘরে কে আছে? বিবি আসিয়া। এখানে তো পরামর্শে গেলে ইতিবাচক পরামর্শই আসবে। ঘরে ঢুকে গেছে, গিয়ে বিবিরে বলে, মুসা যে এই বললো, কি করি? বিবি বলে, দেরি করো না, জলদি যাও। এবার রওনা হয়েছে। হামান দেখে যে রাতের বেলায় ঘর থেকে বের হয়, আমারে তো না বইলে কোথাও যায় না, এরকম না বইলে যাইতেছে। ফিরাউন ঘটনা কি? ভিতরে কোনো ঝামেলা আছে? আসলে ফিরাউনের কপালে নাই, এজন্য কপালে থাকা লাগে, হেদায়েত কপালে থাকা লাগে। রওনা হয়েছে হামান, কি রে আমারে না বইলে যায়, জলদি বের হয়েছে। বের হয়ে কায়, ও রব। কি হামান? রব আপনি এত রাত্রে কোথায় যাইতেছেন? মুসার কাছে যাই। মুসার কাছে শুনে আটকে উঠছে, মুসার কাছে আবার কি?
মুসার সাথে আমার কথা হয়েছে, এই মরে গেলে তো আমার রাজত্ব থাকবে না, আনলে পরে আমার রাজত্ব স্থায়ী হবে, এই জন্য রাজত্ব স্থায়ী করতে চাইতেছি। যারা বড় চেয়ারে বসে তাদের মাথায় কিন্তু ক্রিমিনালি পেস্ট কম থাকে। ক্রিমিনাল সব আশপাশের গুলা, এগুলো হলো গুড়া কৃমি, বুঝলেন না? আশপাশের গুলা গুড়া কৃমি, যত গ্যাঞ্জাম ওরা লাগায়। যারা বড় চেয়ারে বসা ওরা কিন্তু মাথার মধ্যে অত পেঁয়াজ গুছ নাই, ওদের মন উদার থাকে, ওরা এখানে বসলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আশপাশের যারা, ওরা বসতেই দেয় না, ওরা কাদের মধ্যে খালি ওহী নাজিল করতেই থাকে, এই বলছে এই বলছে, এই হয়েছে সেই হয়েছে, আর বড়রা এখানে বসতে পারে না। এটা সব সেক্টরেই, আমাদের ইসলামী সেক্টরেও দেখি বড়দেরকে এখানে বসতে দেয় না, খালি কানের মধ্যে ফুসুর ফুসুর করে ওহী নাজিল করে, ওহী নাজিল করে। যাই হোক, তো ফিরাউন রে হামান কয় কাম সারছেন, একদিন ছিলেন খুদা, এখন হবেন বান্দা। এ আমার চোখ দিয়া আমি আমার খুদারে বান্দা হইতে দেখবো, আমার পক্ষে সম্ভব না। তরবারি বাইর করে কয়ে, তরবারি নেন, আপনি মুসার রব্বের উপর ঈমান আনার আগে আমারে জবাই করে পড়ে যান। আচ্ছা, এত বড় প্রধানমন্ত্রী রে কেমনে মারে? আর কলেমা পড়া কি হইল না? তো যে কথা বলতেছিলাম, যে চিরজীবন, চির যৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব মনে থাকবে নি? কার কার মনে থাকবে? হাত উঁচা করে দেখাই। মানুষের চাহিদা কয়টা? এই চারটা: চিরজীবন, চির যৌবন, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব। হ্যাঁ, এটাই তো মানুষের চাহিদা। নামান, হাত নামান। দুনিয়াতে এটা কারো পূরণ হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো পূরণ হবে না। তাহলে বোঝা গেল কামিয়াবির জায়গা দুনিয়া না। কামিয়াবির জায়গা কি না? দুনিয়া না। قد أفلح من زكاها وقد خاب من دساها। অন্তরকে যে পবিত্র বানায়, পরিশুদ্ধ বানায়, সে কামিয়াব হয়ে যায়, তার কোনো কিছু পাইতে আর বাকি থাকে না। তার মানে মরার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আল্লাহ তাআলা যৌবন ফিরাইয়া দেয়। জান্নাতে যাওয়ার পরে কিন্তু সবকিছু ফেরত পাওয়া যাবে, বুড়া আর বুড়া থাকবে না। না, হায়াত একবার শুরু হবে আর শেষ হবে না। চিরজীবন। যৌবন আসবে, 33 বছর বয়স, এক সেকেন্ডও বাড়বে না, এক সেকেন্ডও কমবে না, সবসময় 33 বছর বয়স থাকবে। এই কথা বুঝে আসতেছে নি? চিরজীবন, চির যৌবন, চির স্বাস্থ্য। খাবে, জম্মের খাওয়া খাবে। কেমন খাওয়া খাবে জানেন? নাস্তার সময় 80,000 প্লেট দিবে। কয় হাজার প্লেট? নাস্তার সময় 80,000 প্লেট। এই রাক্ষসটা খাইতে 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 প্লেট শুদ্ধ খাবে। ওই প্লেট, যে প্লেটও খাবার, প্লেট কোন চীনা মাটির পাত্র না, ওইটাও খাবার। এই 80,000 প্লেট শুদ্ধ খাবে, খাওয়ার পরে আবার একটা ডেকুর নিবে, আবার খাবে, আবার খাওয়ার চাহিদা। মুখের মধ্যে থুতু আসবে না, পেশাবের কোনো চাপ হবে না। লা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতফুলুন। পেশাব পায়খানা হবে না, থুতু হবে না, ঘাম হবে না, দুর্গন্ধ হবে না, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান, চাহিদা আর চাহিদা। কি চমৎকার অবস্থা! তো চিরজীবন, চির যৌবন, চির সুস্বাস্থ্য, কোনোদিন কোনো রোগ হবে না, মাথা ব্যথা হবে না, সর্দি হবে না, কাশি হবে না। আর চির রাজত্ব। কেমন রাজত্ব? সর্বনিম্ন জান্নাতি জান্নাতে যাবে, কমপক্ষে তার 70,000 খাদেম ফেরেশতা থাকবে। কয় হাজার? 70,000। তো 70,000-এর উপর রাজত্ব, এর থেকে তো আর কম রাজত্ব কারো হবে না। সর্বনিম্ন জান্নাতির খাদেম হবে 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? আর সর্বনিম্ন জান্নাতির, জান্নাতের এরিয়াটা কত বড় হবে? এই দুনিয়ার 10 গুণ। এই দুনিয়ার কয় গুণ? 10। এটা বুখারী শরীফের হাদিস। এই দুনিয়ার 10 গুণ। কন্যা আল্লাহু আকবার। ওই কামিয়াবি যদি পাইতে হয়, অন্তরকে পবিত্র বানাইতে হবে। পবিত্র হইলে অন্তর শক্তিশালী হয়, তখন সে উজানে চলতে পারে, তারে কেউ ভাটিতে নিতে পারবে না। সে কি খালি উজাবে। তো সেই অন্তর পরিশুদ্ধ করতে হইলে, পাক বানাইতে হইলে কোথায় যাব? আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা, ওলামা ইকরামের কাছে যাব, বুজুর্গানে দ্বীনের কাছে যাব, এবং হক্কানি রব্বানি আলেম যারা, তাদের সাথে সুসম্পর্ক রাখবো,
তাদের থেকে দিক নির্দেশনা নিব, সেই অনুযায়ী চলবো, আমল করব, কোরআনে কারীমের তিলাওয়াত করব, জিক্র আজকার করব। এবং এর কেন্দ্র হলো মসজিদ। যারা মসজিদ নির্মাণ করে, তো আল্লাহ পাক বলেন মসজিদ নির্মাণ তো সেই করে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তামির করে যারা মসজিদ সত্যিকার অর্থে, তারা 5টা কাম করে। কয়টা কাম? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর উপরে ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে। কথা অনেক ছড়াই যাইতেছে রে, আজকে বলতে থাকলে অনেক সময় লাগবে, সংক্ষেপ করতেছি। যে আল্লাহর উপরে ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, ওয়া আকামাস সালাহ, নামাজ যথাযথভাবে আদায় করে, হক আদায় করে নামাজ পড়ে, নামাজের জাহের বাতেন উভয়টাকে একত্রিত করে নামাজ পড়ে। কেবলমাত্র নামাজের বডি না, বডির সঙ্গে সঙ্গে রূহও থাকে তার নামাজে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, এবং মালের হক আদায় করে, শরীরের হক আদায় করে, মালের হকও আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয় করলে একমাত্র কারে করে? আল্লাহরে করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই ঈমান আমলের পথে যদি চলতে হয়, শক্তি লাগবে। ওই শক্তির জন্য আত্মশুদ্ধি লাগবে। ওই আত্মশুদ্ধির জন্য আহলুল্লাহদের দরবারে যাইতে হবে। তবে ব্যবসায়ীদের কাছে না। কাদের কাছে যেতে হবে? আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে। ধান্দাবাজ, বাটপার, বিজ্ঞাপন দেনেওয়ালা যত পীর আছে, সবগুলো ধান্দাবাজ, বাটপার। এর একটা হক্কানি পীর না। হক্কানি পীর তো সে যে নিজেকে লুকাইয়া রাখে, আল্লাহ পাক নিজে তার ঢোল পিটাইয়া রাখে। এরকম হক্কানি পীর উলামায়ে কেরাম, তাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করে সহি দ্বীনের পথে চলবার মতো শক্তি এবং তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যা কিছু বললাম এলোমেলো, বিক্ষিপ্ত, অগোছালো ভাবে, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সহি শুদ্ধ যতটুকু বলেছি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করুন, সহি শুদ্ধটুকু কবুল করুন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।